ফাইনালি কাপা মোড় কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে সকলের জন্য এবং এখান থেকে সরাসরি রাস্তা চলে যাচ্ছে কলকাতা এয়ারপোর্টের দিকে ও আরেকটি দ্বিতীয় ঈশ্বরগুপ্তের দিকে। তো চলুন আজকে এই রাস্তাটা পুরোটা ঘুরে দেখব কেমন হয়েছে এবং কোথা থেকে রাস্তা কিভাবে যাচ্ছে। তো চলুন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো ইতিমধ্যে আমরা কিন্তু কাপা মোড়ে এসে পৌঁছেছি, আর আপনারা আগে যে ইন্টারচেঞ্জটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কাপা মোড় ইন্টারচেঞ্জ। এটা হয়েই কিন্তু আপনারা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবেন এবং দ্বিতীয় ঈশ্বরগুপ্ততে কিন্তু পৌঁছে যেতে পারবেন। আগে আমরা নিচ থেকে গিয়ে খুব ট্রাফিক জ্যাম ক্রস করে আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসে গিয়ে উঠতাম। এখন কিন্তু উইদাউট ট্রাফিক, উইদাউট এনি হেজিটেট আমরা কিন্তু এই ইন্টারচেঞ্জ এলিভেটেড করিডোরটা ইউজ করে পৌঁছে যেতে পারবো কলকাতা এয়ারপোর্ট ও ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু, যেটা বাঁশবেড়িয়া ও মগরা হুগলিকে কানেক্ট করছে। এবং যদি এই রাস্তার বাঁদিকে চলে যান তাহলে কিন্তু কলকাতা এয়ারপোর্টকে কানেক্ট করছে। এই এক দৈত্যাকার এক বৃহৎ এলিভেটেড করিডোরটা কিন্তু ইতিমধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়ে মানে কল্যাণীর পুরো এরিয়াটা, কাছাপাড়া এরিয়াটার মধ্যে কিন্তু একটি অন্যতম হয়ে উঠেছে এবং এইখানে যে সুন্দর একটি এলিভেটেড করিডোর করা হয়েছে যা দেখার মতো নজর কেড়েছে ইতিমধ্যে সবারই। তো আমার কাছে ড্রোন নেই, তো ড্রোন কিনলে আমি অবশ্যই ড্রোন শুট করে দেখাতাম, খুব ভালো লাগবে। তো চলুন একবার এই রাস্তাটাকে ভালো মতন চালিয়ে দেখে নিই কেমন লাগে। তো বন্ধুরা, টু বি অনেস্ট খুব অসাম এক্সপিরিয়েন্স লাগছে, একদম রাইড করতে মানে খুব মজা হচ্ছে। একদম পুরো ফাঁকা রাস্তা, উইদাউট এনি হেজিটেট, উইদাউট এনি ট্রাফিক চলে যেতে পারছি। আর পিছনটাও একবার দেখুন, জাস্ট অসাম লাগছে এই রাস্তা থেকে রাইড করতে। তো আপনারা যারা রাইডার, যারা একটু ভ্রমণ প্রিয়, রাস্তা ঘুরে দেখতে চান, তারা প্লিজ আসুন, দেখুন। খুব সুন্দর বানিয়েছে এই এলিভেটেড করিডোরটা, একদম মন ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর রাস্তা থেকে। তো আমার খুব ভালো লাগছে, পার্সোনালি অসাম লাগছে, খুব ভালো ফিলিংস হচ্ছে। তো বন্ধুরা, এই কাপা মোড় ইন্টারচেঞ্জ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখা আমার উচিত। এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ে ও ঈশ্বরগুপ্ত সেতু সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। তো চলুন একে একে আমরা জানি। তো এই যে আপনারা দেখছেন উপরের এলিভেটেড করিডোরটা, এটা কিন্তু সরাসরি কল্যাণী এক্সপ্রেসওয়েকে মূল ট্রাফিককে পার করে দিচ্ছে। নিচে রয়েছে বিশাল রাউন্ড অ্যাবাউট বা গোল চত্বর। তো চলুন আপনাদেরকে আগে নিয়ে গিয়ে দেখাবো এই গোল চত্বরটি ঠিক কেমন দেখতে। এছাড়াও বন্ধুরা, এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি হয়ে কিন্তু আপনারা ব্যারাকপুর, সোদপুর, নৈহাটি, হালিশহর এইসব বড় বড় জায়গাগুলোতে কিন্তু এই রাস্তাটি ইউজ করে পৌঁছে যেতে পারবেন। এই 9 কিলোমিটার এলিভেটেড করিডোরে কিন্তু রয়েছে একটি ইউটার্ন, এছাড়া র্যাম্প রোড, এছাড়া সাইনবোর্ড টাঙানো রয়েছে যে আপনি কোন দিকে গেলে কোথায় চলে যাবেন। তো আপনারা মনে রাখবেন, যদি আপনারা বাঁ দিকে যান, বাঁ দিকে গেলে কিন্তু কলকাতা এয়ারপোর্ট এবং ডান দিকে গেলে কিন্তু ঈশ্বরগুপ্ত সেতু, যেটা মগরা থেকে কানেক্ট করবে। এই দেখুন এখানে সাইনবোর্ড লাগানো রয়েছে। তো চলুন আপনাদেরকে একদম কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কোথার থেকে কিন্তু আপনারা কলকাতার দিকে পৌঁছে দেবেন আর কোথার দিকে কিন্তু আমরা ঈশ্বরগুপ্তর দিকে পৌঁছে যাবেন। এই দেখুন একটা ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, সিভিক ভলেন্টিয়ার। যদি আপনারা এই রাস্তাটা, এই রুটটা নেন তাহলে আপনারা কলকাতা এয়ারপোর্টের দিকে পৌঁছে যাবে, যেখানে ব্যারাকপুর, সোদপুর, হালিশহর, কাছাপাড়া এইসব পড়বে। এছাড়া আপনারা যদি বাঁ দিকে ঢুকে যান তাহলে কিন্তু ঈশ্বরগুপ্ত দিকে চলে যাবেন। তো চলুন আপনাদের আগে গোল চত্বরটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা দেখলেন কতটা সুন্দর লাগলো, কতটা অসম ভিউ লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, আপনারা একবার আসুন, রাইড করে দেখুন কতটা সুন্দর লাগে। এছাড়া এই যে এলিভেটেড করিডোরটা, এই এলিভেটেড করিডোরটা শেষ হবে গিয়ে কল্যাণীতে গিয়ে। দেখুন, আমি যখন এখান থেকে ক্রস করব, ওই রাস্তাটা ধরেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন জোনপুর,
জেএস কলেজ মোড় এবং তার আগে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যেটা আগামী দিনে বড় চমক আনতে চলেছে এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। খুব স্মুথ ট্রানজ্যাকশন হবে এই রাস্তাটি আগামী দিনে। এটি কল্যাণী কাছড়াপাড়ার মধ্যে একটি লাইফ লাইন তৈরি হবে, ইকোনমিক বুস্ট হবে, তো বেশ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আপনাদের এবার ওই পাশে নিয়ে যায়, আর ওই পাশ দিয়ে আমরা কলকাতা ও বড়জগলির দিকে যাব। ওই রাস্তাটা ইউজ করে আমরা বড়জগলির দিকে যাব, চলুন। তো দেখুন এখানে সাইনবোর্ড লেখা আছে যে জাগুলি আর কলকাতা। তো যেখানে এই রাস্তাটা আমি আবার ইউজ করবো, এর উপর উঠবো এবং এই রাস্তা হয়েই কিন্তু আমরা বড়জগলির দিকে যাব। তো চলুন একবার যাওয়া যাক। তবে বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি কাজ শেষ হয়নি, এই 6 লেনে এলিভেটেড করিডোরে কিন্তু এখনো অনেক কাজ বাকি। তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, এই ইন্টারচেঞ্জ হওয়ার পর এখানে কিন্তু গাড়ির গতি 80 ও 100 হয়ে গেছে, তাই মোর দেখে শুনে ঘুরবেন। এছাড়াও এখান থেকে সাইনবোর্ডগুলোকে লক্ষ্য করবেন যখন আপনারা কোনো রুট ইউজ করবেন, বা কলকাতা বা বড়জগলি বা ঈশ্বরগুপ্তর দিকে যাওয়ার জন্য সাইনবোর্ডগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন। এবং এখানে কিন্তু স্পিড লিমিট 80 ও 100 করে দেওয়া হয়েছে অলরেডি, তো দেখে শুনে ভেবে চিন্তে চালাবেন। ইতিমধ্যে আমি কিন্তু আবার সেই জায়গাটায় চলে এসেছি এবং এই বাসটাকে ক্রস করে বড়জগলির দিকে ছুটে যাচ্ছি। তো এই এলিভেটেড করিডোরে কিন্তু লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। প্রত্যেকটি লাইটের যে র্যাম্পগুলো মানে স্ট্যান্ডগুলো, সেখানে কিন্তু এলইডি দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। রাতের অসাম নাজারা, অসাম ভিউ লাগে, দেখার মতো লাগে। একদিন আমি রাতে রাইড করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই এলিভেটেড করিডোরটি হওয়াতে কি কি লাভ হলো, কি কি বেনিফিট হলো? এক, আপনারা উইদাউট হেজিটেট, উইদাউট এনি ট্রাফিক চ্যালেঞ্জ আপনারা পৌঁছে যেতে পারবেন কলকাতার বুকে। আগে যেখানে আপনাদের 1.5 ঘন্টা লাগতো, এখন সেটা 45 মিনিটে আপনারা কভার করে ফেলতে পারবেন, কারণ মুড়াগাছার ওখানে কিন্তু একদিকের এলিভেটেড করিডোর কিন্তু চালু হয়ে গেছে। তো এছাড়াও এখানে অর্থনৈতিক বুস্ট হবে, আর কলকাতা থেকে কল্যাণীর এমসে কিন্তু আরো সহজভাবে কানেক্ট করা যাবে। বন্ধুরা এই এলিভেটেড করিডোর ও কাপা মোড় ইন্টারচেঞ্জ এই লেটেস্ট আপডেটটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাস্তা চালু হওয়ায় আপনাদের যাতায়াতের কতটা সুবিধা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম ভিডিও ও ইনফ্রাস্ট্রাকচার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে এরপরে কিন্তু দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেবো, যেখানে কিন্তু নতুন করে দুটো কেবল স্টেটের সাথে গার্ডার কানেক্ট করা হয়েছে। তো চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওর জন্য।